সম্মান করছেন আপনারা জামাই 1000 সম্মান করেন, আমরা 2000 সম্মান করুন। আপনারা করেন নাকি হিসাবে দেখতে হবে না। মানিকগঞ্জ বাস স্টেশন থেকে আমরা সকলে জড়ো হচ্ছি। বিয়ের আনন্দ ঘন মুহূর্ত বরযাত্রীর সময় পার করছে সকলে। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ সদর থেকে সিংগার থানায় গোবিন্দল গ্রামে। আমাদের গন্তব্য কনেবাড়ির উদ্দেশ্য। কনেবাড়ির সামনে ইতিমধ্যে আমরা এসে পড়েছি। মানিকগঞ্জ বাস স্টেশন থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা ভ্রমণ শেষে সকলে এক জায়গায় জড়ো হচ্ছি একসাথে কনেবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই সময়ের মধ্যে বরযাত্রী সকলে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছে। সারাদিন বিয়ের আনন্দে দেখবেন সকলকে, কিন্তু এই প্রথম ক্যামেরার সামনে আমি নিজে। এখন আমি রওনা দিব কনেবাড়ির উদ্দেশ্যে। সকলেই আমার পিছনে এখনও আছে। একসাথে আমরা যাব এখন কনেবাড়ির উদ্দেশ্যে। ছোট ভাই বন্ধু রাজি, এই যে কামরুল ভাই, এই যে সোহেল ম্যানেজার, এই যে আমাদের বড় ভাই শরীফ ভাই, এই যে আমাদের মিন্টু। ঠিক আছে, সবাই পিছনে আছে, বাকি আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ভাই কাছে নাকি? আসসালামু আলাইকুম। আমরা আসি। প্রিয় বন্ধুরা, একটু সময় ধৈর্য ধরে দেখুন কনেবাড়ির সামনে আশপাশের প্রকৃতি কত সুন্দর। এই এত সুন্দর পরিবেশে বড় হয়েছে এখানকার রাজরানী কনে। স্টপ স্টপ, সিঙ্গেল দিছে। ঠিক আছে, হ্যাঁ ভিডিও তো চলতেছে। আমাদের বড় ভাই ক্যামেরা বন্দি। এখন যে গেটটি দেখবেন এটি হচ্ছে কনেবাড়ির বিয়ের গেট। চলুন যাই দেখে আসি। আসসালামু আলাইকুম। আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি। দর্শক দেখুন, আর মানুষজন কই? আপনারাই? এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির গেটের আয়োজন। আপনারা দেখুন একটু কি ব্যাপার। কনের বান্ধবীরা ইতিমধ্যে লজ্জা পেয়েছে, ক্যামেরার সামনে তারা আসতে চায়নি। বিয়ের গেটের সামনে মানুষের উপস্থিতি কম থাকায় আমি চলে এসেছি আমাদের নিজেদের লোকের সামনে। চালাই বাবা, চালাই দাও। এই যে দাও। এলাকাটা সুন্দর লাগতেছে, রাস্তাঘাট অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের নওশাদ সাহেব। আজকে বিয়ের বর তারেক, আমার মামা তারেকের আজকে বিশেষ একটা দিন। সকলে ওর জন্য দোয়া করবেন। আপনারা দেখুন যে নওশাদ সাহেব মাঝখানে
রাজাক ভাই ছয় ফুট আছে সামনে। আসসালামু আলাইকুম দলাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বছর একটা চেয়ার দিতেন। এই এলাকা বেশিরভাগ মেয়েরা পর্দা আড়ালে থাকার কারণে বিয়ের গেটের সামনে মেয়েদের সংখ্যা খুবই কম। তারপরও দেখুন বিয়ে বাড়ি পুরো আনন্দ ঘন মুহূর্ত। বিয়ে বাড়িতে কথা কাটাকাটি না হলে বিয়ের কোনো আনন্দই মনে হয় না। সো ভাবুন এখন কেমন কথা কাটাকাটি হচ্ছে। আর বিয়ের গেট বলে কথা, বিয়ের গেটে দুপক্ষের মাঝে কেমন তর্ক বিতর্ক হচ্ছে একটু ভাবুন এবং অনুভব করুন। সো অবশেষে শেষ হয়ে গেল বিয়েবাড়ির গেটের সামনে দুপক্ষের মাঝে তর্ক বিতর্ক। এখন আমরা বিয়েবাড়ির ভিতরে যেখানে খানা পিনার ব্যবস্থা করা হয়েছে সেখানে বসার চেষ্টা করি। আমাদের রাজপুত্র মামা, একমাত্র মামা তারেক রহমান, দেখেন কত সুন্দর লাগছে। আমার হলো একমাত্র ভাগিনা। ভাগিনা এই যে আমার নামা শ্বশুর। না 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 মেলা দিন পর দেখি আমাদের ম্যানেজার ছোট ভাই রাজীব। কিছু বলেন? কি আর বলবো, আমাদের খালতো ভাইয়ের বিয়ে আজকে, শুভ দিন, তার দাম্পত্য জীবন সুখের হোক, এটাই দোয়া। সিঙ্গেল একটু ছবি নিয়ে আসতেছি একটু ব্যাগটা একটু উঠে দেন। সবার সাথে পরিচয় করে দিই অবশ্যই। ইতিমধ্যে আমরা সকলে একসাথে বসে পড়েছি। হয়তো কিছুক্ষণের মধ্যে খাবার দেওয়া হবে, আপনারা সকলেই সঙ্গে থাকুন। চলছে এখন খাবারের আয়োজন, খাবার দিচ্ছে, পরিদর্শন করছে। আমাদের খালাম্মার খাবার দেখে বুঝতে পারছেন খাবারটা কতটা সুস্বাদু হয়েছে। খাবার খাওয়ার সময় যারা খেতে বসেছে তাদেরকে আমি বিরক্ত করব না, অতএব একটা কথা বলছি, খাবারটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। যে যেভাবেই খেতে বসেছে সকলেই একসাথে আনন্দের সাথে খাবার খাচ্ছে।
আমার বাগনির একটু কম করে ভাই আপনাদের তো খাইতে দিই না, দিতে দিই মাংস খাওয়ার সময় ফোন দিয়ে পাগল না হলো এই লোকটা খাওয়ার সময় ফোন দিলে। ওয়াও, অসাধারণ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আপনারা কে কে খেয়েছেন এইরকম সুন্দর করে বড় প্লেটে সাজানো খাবার? যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এখন দেখতে থাকুন বরের খাবারের পরিস্থিতি। নতুন জীবনে সুখে থাকুক, ভালো থাকুক, সারা জীবনে একসাথে পাশে থাকুক একজন একজনের সাথে। সবাই দোয়া করবেন ওদের জন্য। সবাই হাত তোলেন, ভেতরে বলে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام لا إله العالمين رب كريم মাগরিবের সময় মাওলা গুরুত্বপূর্ণ এক কাজ সম্পাদন করে কালি তোমার হাবিবের সামনে দুরূদ পড়ে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে মাওলা আল্লাহ মাওলা এই নব দাম্পত্যকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের মধ্যে হযরতে খাদিজা এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসা মহব্বত পয়দা করে দাও মাওলা রব্বে করিম। যতদিন একে অপরে হায়াতে বেঁচে থাকবে মাওলা প্রত্যেকের মধ্যে মাওলা উম্মাহাতুল মুমিনিন ভুল একে অপরের ভুলগুলো ক্ষমা করে দেওয়ার এবং মেনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। ইলাহুল আলামিন তাদের দাম্পত্য জীবনে যে সন্তানগুলো আসবে মাওলা, তাদের ঔরস থেকে যে সন্তানগুলো আসবে মাওলা, সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইলাহুল আলামিন রব্বে করিম মাওলা আমাদের সকলকে কবুল করিয়া নাও, সকলকে মাফ করিয়া দাও মাওলা, আমাদের পিতা মাতাকে মাফ করিয়া দাও মাওলা, আমাদের সকলকে দিনের জন্য কবুল করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা মিষ্টি খাওয়া দাও, মিষ্টি দাও। ছবি নিয়ে